শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কালকে যেহেতু এক ফোঁটা বৃষ্টি হয়নি, তখন তো দুপুরে এত মেঘ করে আসলো, ভাবলাম পরশু দিনকে মতো ওরকম হবে, যা হয়নি। কিন্তু রাত্রিবেলা এত গরম কি বলবো, মানে এসি যারা শুতে পারছে না, এত গরম, বুঝতেই পারছো। আজকে সকালে উঠেও দেখি ছাদে, আর এই ঘুমটা আমি সানডে, আজকে একটু একটু দেরিতে উঠলেও হতো। দেরি বলতে খুব দেরি করি না, মানে 6:30টার মধ্যে, 6টার পরে উঠলেই হয়ে যেত। কিন্তু ঘুমটা 5টা, ওই যে অভ্যেস, এত বছরের 5টার আগে ঘুমের মধ্যে ভেঙে বসে আছে। যারপর আবার ঘুমিয়ে পড়া একটু করতে করতে 5:45, 5টা 40 বলে 5:45 হবে, রোজ তো 5:30টায় উঠি, 5:45 আমি উঠে গেছি। দূর আর কী হবে, উঠে টুটে টুকটাক ফুল টুল তুললাম। আজকে না কয়েকটা নীলকণ্ঠ পেয়েছি, আমি তাই ভাবছি মনে হয়, দেখো আজকে তো রবিবার, আজকে নীলকণ্ঠ ফুল পেলাম, এই অপরাজিতার যে ফুলগুলো। আর কালকে সোমবার, কালকে দরকার, কালকে হয়তো পাবোই না, নাকি 2-1টা পেতে ফুটলেও ফুটতে পারে। আজকে লাইট ভায়োলেটেরও 3টে পেয়েছি, মানে অপরাজিতা ফুল। তাই বলছি আগের সোমবার একটা অপরাজিতা ফুল ফোটেনি। তারপর টুকটাক করে সব একদিনে করে উঠলো। এখন বাজে হচ্ছে 7:30টার মতো বাজে। তোমাদের দাদাভাই হরলিক্স বিস্কুট খেয়ে বাজারে চলে গেল। এখন আবার একটু মেঘলা করেছে, দেখো এখন বাজার যাচ্ছে। এখন সকালে উঠে দেখি কী রোদ আর কী গরম, কী বলবো। মানে ছাদে গিয়ে উঠেছি যখন আমি, তখন 6:05-10 হবে, তখন সূর্য প্রণামও করেছি। এই যে এখন দুটো ক্রিম কেক আর বিস্কুট আর এইটুখানি চাটা বসে অন্য কাজ করছিলাম, টুকটাক ঘরের বিছানা টিছানা তোলা হয়ে গেছে, এসব কাজ করেন। এখনও প্রচুর কাজ বাকি আছে, কিছুই হয়নি এখনও, সবে তো শুরু। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ঘরের অনেকগুলো টুকটাক কাজকর্ম সেরে এবার টিফিনের দিকে চলে এসেছি। দেখো এই একটু চাউমিন করে নিচ্ছি। মেয়েকে বললাম কি, মেয়ে বললো সেদিনকে চাউমিনের মতো করে দাও, সেদিনকে চাউমিনটা নাকি খুব ভালো লেগেছে। আমি যে আচ্ছা ঠিক আছে, এই যে করে দিলাম। দেখো রেডি একদম, সোয়া সসটা আগেই দিয়ে দিয়েছি, ম্যাগির মশলা টশলা দিয়েছি, আর এরপরে একটু টমেটো সস দিয়ে দিলাম, মটরশুঁটি সব দিয়ে। মা মেয়ের জন্য টিফিন, আর মেয়ের বাবা তো ভাত দিতে হয় অল্প করে টিফিনের মতো। টিফিন খেলাম, ঘরের অনেক টুকটাক কাজ সারলাম, মাছ টাছ ধুয়ে যেটা রাখা সেটা রেখে দিলাম। আর এই দেখো ইলিশ মাছ, মানে বেশি বড় সাইজের না, ছোটো সাইজের। বড় সাইজের তো যে অবস্থা এখন দামের বাজারে, আর কি বলবো। কিন্তু বন্ধুরা, ছোটো সাইজের মাছেরও যে এতটা টেস্ট হবে ভাবতেই পারিনি। প্রথমে আমি একটু করছিলাম যে এত ছোটো, মেয়ে তো এখন একটু একটু খাওয়া শিখেছে। এবার দেখো দুভাগে রান্না করছি, কারণ একটু সর্ষে বাটা করবো, ওটা এবেলার জন্য, দুপুরের জন্য, আর এটা বিকেলের জন্য ঝোল করছি কাটি কচু দিয়ে। কিন্তু দুটো রান্নাই মানে এত ভালো হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এই মাছে এত ভালো রান্না হবে। তাই আমি বলছিলাম, জানো তো, ছোটো হলে কী হবে, তার অনেক ক্ষমতা আছে। তোমাদের দাদাভাই হাসছিল। আর মাছটা না, মানে এপিট এপিট করে তো একটু ভেজে নিয়েছি, পাঁপড়ও ভেজে নিয়েছি, দেখলাম এত তেল বেরিয়েছিল মাছটা, তখনই বুঝতে পেরেছিলাম মাছটার খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। যাই হোক, ওদিকে তো ওই ঝোলটা বসিয়েছি গাঁটি কচু দিয়ে, আর ভীষণ ভালো হয় গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। বেগুন দিয়ে তো করিই একদম সবসময়। দেখো এবার একটু থোড় ভাজা করে নিয়েছি। থোড়টা আমি একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, কারণ থোড় একটু নুন দিয়ে মেখে রাখলে না সফট হয়ে যায়, থোড়টা খুব ভালো হয়। আর একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। দেখো ওটা ঢাকা দিয়ে দিলাম, আর লাস্টে যখন নামানোর আগে একটু চিনি দিয়ে নামাবো, সামনে 2-1টা চিনির দানা। এদিকে দেখো হয়ে গেল একদম। তারপরেই দেখো এই যে এটা একদম, এটা আবার সর্ষে বাটা দিয়ে একটু সর্ষের সঙ্গে একটু পোস্ত দিয়েছিলাম। এত ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো, মানে সত্যি খুব ভালো লেগেছিলো, ওই জন্যই বলছি তোমাদের বারবার। এই দেখো ফাইনাল লুকটা দেখো তুমি, তেলটা কীভাবে ছেড়ে দিয়েছে মাছটার, প্রচুর তেল হয়েছিল। মানে তেল এতটা আমি দিইনি, কিন্তু তেল ছিল মাছে। দেখো থোড় ভাজাও হয়ে গেল, এদিকে ভাতও হয়ে গেল, আর একটু 2-1টা চিনির দানা দিয়ে দিয়েছি থোড় ভাজায়। এবার এটা ওই যে অল্প করে, আর কালকে সোমবার তো ওই জন্য অল্প অল্প করে চাটনি করতে হচ্ছে। একটা আমরা দিয়েই করলাম গ্রেট করে, বিলিতি আমরা চাটনি খুব ভালো হয়, কিন্তু এটা গ্রেট করে করলে, এমনি করে করলে ভালো হয় না একদম। তারপরে দেখো একটু শাক, কলমি শাক নিয়ে এসছে, আমি বলেছি অল্প অল্প করে আনবে। আটিটা বড় ছিল, কিন্তু এত বেঁচে বেঁচে কত যে ফেলে দিলাম, কি বলবো। যাক, তবু আমাদের 3জনের জন্য অনেকটাই হয়ে গেছে। একটু পেঁয়াজ, একটু রসুন, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ দিলাম, আর নামানোর আগে ওই 2-1টা চিনির দানা। আর এখানে দেখো ইলিশ মাছের তেলটা ভীষণ, দেখো কতটা তেল বেরিয়েছে, দেখেছো? তাই আমি সেটাই বলছিলাম তোমাদের। দেখো আমার কলমি শাক ভাজাটাও হয়ে গেল, আর 2 হাতে দেখেছো রান্না হতে না হতে আমি গ্যাস মাজার জন্য পাগল হয়ে যাই। দেখো বন্ধুরা, সমস্ত বাসন টাসন মেজে গেছে, সব বৃষ্টির জল এসে মানে হাফ শুকিয়েছিল, জল ঝরে গেছিলো, আর কী জোর বৃষ্টিটা হলো, এখনও বয়ে যাচ্ছে, বুঝতে পারছি এই জল হচ্ছে। বাসনগুলো দেখো কী করে দিয়ে গেছে। ওদিকে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এদিকে আমাদের এই যে ভেন্টিলেটারে দেখো না, ওই যে বাদুর ঢুকে যাচ্ছে না, ওই জন্য থার্মোকল দিয়ে আটকানো হচ্ছে,
ওই লাইটগুলো করে বার করা হলো, এই ডিজাইন লাইটগুলো পরিষ্কার করা হবে, এবারে এইটা আটকানো হবে। মানে এগুলো হচ্ছে কি এক্সট্রা খাটনি, অন্ধকার হয়ে গেছে, দেখেছো কী অবস্থা। গ্যাসের এখানে সব পরিষ্কার টরিষ্কার হলো, এবার কাঁচা হবে, কাচার পর তারপর স্নান। কাঁচা তো আছে ডেলি, যতই বৃষ্টি হোক এভাবেই শুকাতে হবে। তারপর দেখো জামা কাপড় সব কাচা হলো, কেচে গামলা করে রেখে দিয়েছি, জানো তো এখনও মেলা হয়নি। কিন্তু এই যে পুজোটা দিয়ে দিলাম, আর তোমাদের দাদাকে বললাম যদি তুমি পারো তো একটু মেলে মানে দেখো। প্রথমে ভেবেছিলাম একটু ড্রায়ার করে নিয়ে আসবো, হাতেই সব কেচেছি। তারপর তোমাদের দাদাই বলো দেখো রোদ উঠছে না, তারপর পুজো করতে করতে দেখছি রোদ উঠে গেছে। আর এইদিকে দেখো এই একটা স্যান্ডেল কালার জবা ছাদে, আর বড় বড় লাল দুটো জবা ফুটেছিল, দুজনকে দিলাম, কালীমাকে আদ্দামাকে। আর এই যে অপরাজিতা ফুল, ভায়োলেট কালারের অপরাজিতা ফুটেছে, আজকে ফুটেছে, কালকে সোমবার, কালকে যদি না ফোটে না মনে হচ্ছে তো ফুটবে, দেখলাম করি আছে। যাই হোক খুব মন ভরে পুজো দিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই একটা একটা করে জামা কাপড় যাই হোক করে যেভাবে হোক মেলছে। আমার আবার একটু পছন্দ হয় না, ঠিক মতো দিতে পারে না, আমি আবার গিয়ে পরে আবার ঠিক করে দেবো। এবার দেখো সব জামা কাপড় তো মেলে এসেছি, এসে এবার খেতে বসে গেলাম। এই যে দেখো সব তিনজনেরই খাবার বেরিয়ে নিলাম, কলমি শাক ভাজা, থোর ভাজা, ইলিশ মাছের তেল যেটা ভীষণ ভালো লাগে। আর তোমাদেরকে দেখাচ্ছি সব। আর এই যে ইলিশ মাছ যেটা সর্ষে পোস্ত দিয়ে করেছি, সেইটা আমরা যা চাটনি করেছি সবটাই নিয়ে নিতে হবে, কারণ কালকে তো আর রাখা যাবে না। পাঁপড় সব নিয়ে তিনজনে একদম খেতে বসে গেলাম। এই দেখো বন্ধুরা, এই যে দই, আজকে দুধটা, কালকে দুধটা একটু বেশি দেওয়া হয়েছিল, এখন ওপরে উঠে গেছে। আর দেখো এই এতক্ষণ কী রোদ ছিল, এখন আবার মেঘলা করে এসছে, সব ছাদে জামা কাপড় দেওয়া আছে। এই দেখেছো দইটা কি সুন্দর জমেছে। মানে ঘরে পাতা দই একটা আলাদা জিনিস, যাই বলো। তাহলে এখন দইটা খেয়ে নিই। দুপুরবেলা তো জামা কাপড়গুলো না এই 4:30 এরম নাগাদ সব নিয়ে চলে আসলাম। রোদ দিয়েছিল তখন, বললাম না বেশ ভালো, অনেকটাই টেনে গেছে, খুব কড়া রোদটা উঠেছিল। বাস আবার মেঘ করেছে, তারপর বৃষ্টি কাকে বলেই দেখো, ঠিক সন্ধে হওয়ার আগে বৃষ্টিটা আসলো, মানে অনেকক্ষণ দিয়ে আসবো আসবো করছিল। বৃষ্টি দেখেছো কীরমভাবে বৃষ্টিটা পড়ছে বন্ধুরা, দেখো লাইটের ওখান দিয়ে, লাইট পোস্টের ওখান দিয়ে দেখাচ্ছি তোমাদের। মানে কি বলবো, আমি তো আওয়াজটা কমিয়ে দিয়েছি, এত জোর আওয়াজ। মানে পাশে বাড়ি সেট আছে তো, টিনের মধ্যে পড়ছে, ওরে বাপরে বাপ কি বৃষ্টি কি বৃষ্টি। চলে আসলাম চা আর বিস্কুট নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে। সন্ধেবেলা হলেই বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। দেখো দরজাটা বন্ধ করে দিলাম, যা বৃষ্টি হলো, বাপরে বাপ কি শুরু হয়েছে এই সকালে একবার হলো। তারপরে আমি তো জামা কাপড় টাপড় সব দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে হাওয়া দিচ্ছিল, রোদও অল্প অল্প, তোমাদের দাদাভাই বলছে দেখো অল্প অল্প রোদ আছে, থাক রোদ বাবা, একটু শুতে পারবো না। আমার ঘুম না ঘুমোলেও দেখো সারাদিন কোন সকালে উঠে কাজকর্ম সারাদিন এত করে, দুপুরবেলা একটু না শুলে ভালো লাগে নাকি। আর তোমাদের দাদা বলছে হ্যাঁ ঠিকই বলেছো, তুমি ওখানে নিয়ে আসো, তুমি আর একটু শোবে না, খালি বারবার যাবে ছাদে দেখতে, বারবার বারান্দায় যাবে যে বৃষ্টি আসছে কিনা। নিয়ে এসে সব বারান্দায় দিয়েছি, ঘরে শুকিয়ে গেছিলো, একটু একটু হয়েছিলো, সব আমার গোছানো হয়ে গেছে, সব শুকিয়ে গেছে। আমি তাহলে আর ডেলি তো আমার অত কাঁচা থাকে কি বলবো, মানে কাঁচা একটা মানে আমাদের কি মানে গায়ে করলেই না, আমি ওই শুধু জল কাঁচা করতে পারি না, সার্ফ না দিলে একদম ভালো লাগে না। সে গ্রীষ্ম বর্ষা শরতের মধ্যে 12 মাস। আর তোমাদের দাদাভাই আজকে যে জামা প্যান্ট পরে ওগুলো কালকে পরবেই না, মানে ওর অভ্যেস সেটা, কি বলবো। আর প্যান্ট তাও দুদিন ধরে ধরো পরে, মাঝে মাঝে শীতকালে দুদিন ধরে পরে, আর এখন তো বর্ষাকালে এও তো সব এসে আগে মানে ওয়াশরুমে রেখে দেবে সব, মেয়ে বলো বলো। আর বাইরে বেরোলে ওগুলোর মানে বাবা বিরক্ত লাগে নিজেরও। যাই হোক, এবার বৃষ্টিটার সাথে এই যেন হাওয়া দিচ্ছে এখন বাইরে, কিন্তু এই যে বাদুর আজকে ওই দিকটা থার্মোকল দিয়ে সব লাগালো, দিকটা এদিকেও লাগিয়ে দিয়েছি, কিন্তু বেডরুমে এইমাত্র বসেছি কোথা থেকে ঢুকে গেছে, আমি তো দৌড় কিচেনে চা করতে, তারপর লাইট ফাইট অফ করে বারান্দা দিয়ে বার করা হলো। জানি না কোথায় বৃষ্টি হয়েছে তো সঙ্গে সঙ্গে ঢুকেছে, কোথাও দিয়ে মানে ঢুকে। আমি আর বলছি জানো রাস্তায় লাইট পোস্টে গিয়ে ওখানে গিয়ে বস না, বলো বিরক্তি লাগে। মেয়ে তো ভীষণ ভয় পায়, এটা ভয়ও লাগে দেখবে। যাই হোক, এই যে এখন লিকার চাইটা খাবো, একটু হালকা মুড়ি টুড়ি টিফিন খাবো। আর আজকে সত্যি ছোট মাছ হলো, ইলিশই হয়, এত ভালো যে ওইটুখানি মাছ যে এত ভালো হয়েছে, সর্ষে বাটাটা মানে দারুণ খেতে হয়েছে। তোমাদের দাদাভাইকে অল্প একটু দিয়েছি, রাতের জন্য আবার আলাদা করলাম, দেখলে তো যে রাতে তো খাবো না, কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। মানে আমি তো প্রথমে যা ভাত নিই, মানে এত ভালো লেগেছে খেতে কি বলবো, মেয়েও খেয়েছে, সবারই যে খুব ভালো লেগেছে। তোমাদের দাদাকে বললাম ভালো লেগেছে, হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে।
অনেক সময় হয়ে যাবে ভালো। আর মাছটা না কি ওই ছোটো হলে কি হবে, কি তেল বেরিয়েছে, আমি অবাক হয়ে গেছি মাছটাতে। তাই আমি বললাম দেখো ছোটো হলেও তার গুণ আছে। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো। আর একটু বেশি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। অনেক বন্ধুরাই দেখছো যে দিদিভাই তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগছে, কিন্তু একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমারও তো খুব ভালো লাগবে বলো। এত খেটে একটা ভিডিও, এত এডিটিং করে মানে করতে, একটা ভিডিও এডিটিং করা মানে অনেকটা পরিশ্রম করেই করতে হয়, যারা করে তারা তো জানে। তাহলে সব বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা তো আছো আমার বন্ধুরা সাবস্ক্রাইব যারা করেছো তারা তো আছোই সঙ্গে। চলো আসি তাহলে, টাটা।